মানুষের সমাজ নিয়ে, মানুষের মুক্তির, চিন্তার, বুদ্ধিভিত্তিক মুক্তি নিয়ে একদল মানুষ যারা অক্লান্ত পরিশ্রম, ত্যাগ স্বীকার করে আমাদের সঙ্গে আমাদের এগিয়ে যাওয়ার পেছনে তারা যে শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, এটি শুধু বর্ণনা করে লিখেই শুধু তাদের ঋণ শেষ করা যাবে না। প্রতিটি সমাজ দুটি ধারায় প্রবাহিত হয়। একটি ধারা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, তারা নিজেদের আত্মবিকাশ ঘটায়, আত্মসমৃদ্ধি ঘটায়, ধীরে ধীরে তারা এক ধরনের জীবনযাপন করে আবার হারিয়ে যায় সমাজ থেকে। আরেক দল তাদের ত্যাগে, শ্রমে, আত্মার বাহিরে সমাজকে তাদের আত্মার করে তোলে, সমাজকে তাদের পরিচয়ের অংশ করে তোলে। তাদেরই অংশ হচ্ছে শিখা গোষ্ঠী কিংবা মুসলিম সাহিত্য সমাজ। তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমাদের পাটাতন, তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমাদের কথা বলার আত্মপরিচয়। সুতরাং আমরা এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ সেটি হয়তো যারা পরিশ্রমী গবেষক, অনুসন্ধানী গবেষক তারা সেটা বলবেন, লিখেছেন। আমরা আমাদের জায়গা থেকে ডেইলি স্টার ইতিহাস আড্ডা মনে করে এই ব্যক্তিদেরকে স্মরণ করা আমাদের জাতীয় এবং নৈতিক দায়িত্বের অংশ। আপনাদেরকে অত্যন্ত বাস্তব এবং সত্য স্মরণ করিয়ে দিতে চাই, এখন থেকে 29 দিন আগে এই ভবনটি আপনারা যেখানে দেখেছেন, মধ্যরাত 11টা থেকে প্রায় ভোর রাত পর্যন্ত এখানে আগুন জ্বলেছিল। আপনারা যেখানে বসে আছেন এটি বসবাসের উপযোগী ছিল না। আমাদের ডেইলি স্টারের কর্মী বান্ধব, ডেইলি স্টারের কর্তৃপক্ষ এই জিনিসটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা এটি বসবাসের উপযোগী কিংবা ব্যবহার উপযোগী করতে পেরেছে। এতটুকু আপনারা প্রবেশ মুখে দেখেছেন আমাদের সেই ক্ষত বিক্ষত হৃদয়ের সঙ্গে আমাদের বাহির আবরণ, সেটি 1 থেকে 3 পর্যন্ত এখনো ব্যবহারের অনুপযোগী। ঠিক আপনারা যদি একটি বিষয় কল্পনা করেন, আব্দুল ওদুদ কিংবা আবুল হোসেন কিংবা ডক্টর মোশাহিদুল্লাহ কিংবা মোতাহার হোসেন চৌধুরী কিংবা আবুল ফজল, আবুল মনসুর আহমদ, এই ব্যক্তিদেরকেও নাকানি চোবানি খেয়ে, টিপসই দিয়ে, নাকে খড় দিয়ে এই দেশ থেকে তাদেরকে পালাতে বাধ্য করেছে কিংবা যেতে বাধ্য করেছে। পালাতে শব্দটি সঠিক নয়, যেতে বাধ্য করেছে। ফলে চিন্তার কারণে একজন মানুষকে তার জন্মভিটা থেকে উচ্ছেদ করে দেয়া, চিন্তার কারণে কাউকে গায়ে আঘাত দেয়া, চিন্তার কারণে কারো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা। আপনারা জানেন যে আমাদের 28 জন কর্মী যারা দিনের পর দিন লিখেই শুধু মানুষকে, সংবাদ লিখেই শুধু ক্ষান্ত হয় না, মানুষের চিন্তা উৎপাদন করার থেকে উস্কে দেয়, সেরকম 28 জন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারার জন্য আরেক দল প্রস্তুত হয়েছে। এটি নিশ্চয় তাদের চিন্তার, মুক্তির কোনো দৈন্য ছিল, তাদের নিজস্ব কোনো চিন্তা ছিল, কিন্তু এই চিন্তায় আর যাই হোক মানুষকে শেষ করে দেয়া যায় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভালোবাসাই হবে তার এই অগ্নিসংযোগের প্রতিবাদ, আমাদের চিন্তাই হবে তার চিন্তার মুক্তির ঘটানো অনুপ্রেরণা।